এখন খেয়াল করো, আমরা 10b তে আমরা অন্তরীকরণের সময় কি চেইন রুল শিখছি না? ধরো যে কোনো একটা ফাংশন আছে, ধরো সাইনের একটা ফাংশন। এই সাইনের ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন আছে। আরেকটা ফাংশন আছে, তার মধ্যে আবার আরেকটা ফাংশন আছে, এইরকম দেখছি না? এরকম করে অন্তরীকরণ করছি না? ধরো এইটাই সরলই দেখলাম যে সাইনের একটা ফাংশন, তার মধ্যে আবার আরেকটা ফাংশন আছে, তাহলে আমরা করছি কি? এই ক্ষেত্রে অন্তরীকরণের ক্ষেত্রে আমরা করছি কি, এইটাকে এক্স ধরিয়া আমরা অন্তরীকরণ করে দিছি, মানে সাইন এক্সের অন্তরীকরণ কি কজ এক্স। তারপর কি করছি, ওই যে মধ্যের ফাংশনটার আবার অন্তরীকরণ করছি, ঠিক না? তাহলে এই যে চেইন রুলের সাহায্যে অন্তরীকরণ করলাম, তাহলে এইটাকে অন্তরীকরণ করে এইটাকে অন্তরীকরণ করে এইটা পাইছি, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে বা যোগজীকরণ করলে আবার কি এইটা পাবো না? তাহলে দেখো, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করতে নিলাম, এটাকে ইন্টিগ্রেশন করতে নিলে জিনিসটা দেখো, চেইন রুলের যে ইফেক্টটা, এইটা ইন্টিগ্রেশনে কীভাবে পড়ছে সেটা হলো যে আমরা প্রতিস্থাপন দিয়ে সহজে বুঝতে পারবো। প্রতিস্থাপন করতে হয় কি, এই যে চেইন রুল যেখানে অ্যাপ্লাই হয়েছে, মানে কোনো একটা ফাংশন আছে, তার আবার কি অন্তরীকরণ টা আবার গুণ আকারে আছে, ঠিক আছে? ওই ইন্টিগ্রেশন করতে যাই যদি দেখি যে কোনো একটা ফাংশন আছে, তার আবার কি অন্তরীকরণটা গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব, এই যে চেইন রুলের ইফেক্টটার জন্য এই যে ফাংশনটার অন্তরীকরণ আছে ওকে জেড ধরে নিব, তারপর কি করব, উভয় পাশে অন্তরীকরণ করব। তাহলে এফ অফ এক্সকে অন্তরীকরণ করলে কি হবে, এক্সের সাপেক্ষে এফ প্রাইম এক্স, আর জেডকে কী করতে হবে, অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে কী হবে, ডিজেড বাই ডিএক্স। এখন এখানে কি আছে, এফ প্রাইম এক্স ডিএক্স আছে না, তাহলে আর গুণন করে দিলাম, এফ প্রাইম এক্স ডিএক্স সমান কি ডিজেড। সাধারণত এই লাইনটা, এই যে দ্বিতীয় লাইনটা লেখে না, ঠিক আছে? দ্বিতীয় লাইনটা লেখে না, সরাসরি এফ অফ জেডকে অন্তরীকরণ করলে অঙ্কে দেখবা যে লিখতেছি এফ, এর অন্তরীকরণ ডিএক্স, আর এই পাশে লিখবো ডিজেড। কারণ কি, এখন আমি প্রতিস্থাপন করতে পারবো। এখানে দেখো, এফ অফ এক্স এর বদলে লিখবো কি জেড, আর এফ প্রাইম এক্স ডিএক্স এর বদলে লিখবো ডিজেড। এখন যে ফর্মটা আসছে এর কি সরাসরি সূত্র আমি জানি না? সরাসরি সূত্র জানি, কজ জেডে ইন্টিগ্রেশন করলে হবে কি সাইন জেড প্লাস সি। এখন জেডের মান বসাই দাও, দেখছো? তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি এইটা পাইছি, এটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা পাই গেছি। তাহলে আমরা দেখলাম কি, প্রতিস্থাপন যেখানেই আমরা দেখবো যে চেইন রুল অ্যাপ্লাই হয়েছে, যে কোনো একটা ফাংশন আছে তার অন্তরীকরণ করা আছে, সেখানে আমরা কি করব, প্রতিস্থাপন। তাহলে প্রতিস্থাপন করব, কিন্তু এখানে একটা স্পেশাল কেস আছে, যে এটা আমরা হয় কি অঙ্কে না করে সরাসরি বসাই দিই, মানে প্রতিস্থাপন তো অনেক অঙ্কে দেখাই, কিন্তু এইটা থাকলে আমরা সরাসরি বসাই দিতে পারি। যেমন যে কোনো একটা ফাংশন আছে, তার মধ্যে কি একটা লিনিয়ার ফাংশন আছে। লিনিয়ার ফাংশন কি, চলকের ঘাত অন, চলকের সর্বোচ্চ ঘাত অন, ঠিক আছে? আর তাহলে কি, একবার একটা পদে হবে চলকের ঘাত অন, আর একটা পদে কি চলকের ঘাত জিরো, তাহলে এক্স বাই বি এরকম থাকলে আমরা কি, এটাও কি চেইন রুল অনুসারে হবে না অন্তরীকরণ? দেখো, এটা যদি করি, ধরো এটা ফাংশনটা সাইন, তাহলে সাইনের এটাকে কি করব, প্রথমে সাইন এক্স ধরে কি অন্তরীকরণ করে পেলাম কজ এক্স, তারপর আবার কি এই যে এ এক্স প্লাস বি অন্তরীকরণ করে পারবো কি এ। তাই এইটাকে যদি এখন ই করি, ইন্টিগ্রেশন করি, অন্তরীকরণ না করে ইন্টিগ্রেশন করি, তাহলে এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে দেখা গেল যে ডিএক্স এর বদলে আমরা পাইতেছি কি ডিজেড বাই এ। তাহলে এইটা প্রতিস্থাপন করলাম, এক্স প্লাস বি এর বদলে বসাইলাম জেড, আর ডিএক্স এর বদলে কি ডিজেড বাই এ। তাহলে এই এফ অফ এ জেড এর অন্তরীকরণ করলে হয় ধরো এফ অফ জেড, স্মল এফ অফ জেড এর অন্তরীকরণ ইন্টিগ্রেশন করলে হয় ক্যাপিটাল এফ অফ জেড, আর নিচে আসলো কি এ। তাহলে জেডের ভ্যালু বসাই দিলাম। তাহলে আমরা দেখলাম কি, এইটাকে যদি আমি এক্স ধরতাম, এইটাকে যদি এক্স ধরে আমি ইন্টিগ্রেশনটা করে দিতাম, তাহলে যেটা আসতো তারকে আমরা যদি এই যে এক্সের সহগ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি এইটার ইন্টিগ্রেশন পাইতে আছি। দেখো উদাহরণটা দেখো, সাইন এ এক্স প্লাস বি ডিএক্স। তাহলে এইটারে যদি আমি এক্স ধরি, এক্স, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, আর একে যদি এই যে এক্সের যে সহগ এটা দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি এটা চলে আসে। মানে সব অঙ্কে তো আর এইটুর জন্য প্রতিস্থাপন দেখাই দেবো না এভাবে ধরে ধরে। তাহলে এইরকম যদি আসে যে কোনো একটা ফাংশন আমাদের চেনা, যত ফাংশন আমরা দেখছি, ঠিক আছে, ওই যে সূত্রে ওর মধ্যে একটা লিনিয়ার ফাংশন আছে, তাহলে কি ওইটাকে এক্স ধরে এই যে ওই লিনিয়ার ফাংশনটাকে এক্স ধরে অন্তরীকরণ করে দিব, শেষে কি করব, ওই যে এক্সের যে সহগ ওইটা দ্বারা ভাগ দেবো, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা কিছু অঙ্ক করি এই নিয়মে। দেখো এইটা আসছে, তাহলে এইটার যদি আমি, এইটা লিনিয়ার ফাংশন,
এইটাকে যদি আমি মনে মনে এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার 6 dx, তাহলে এক্স টু দি পাওয়ার n এর সূত্রে যায়, এক্স টু দি পাওয়ার n এর সূত্রে এক্স টু দি পাওয়ার n+1 বা n+1 করলাম। এরপর কি ওই যে এক্স এর যে সহগ সেটা দিয়ে হবে কি ভাগ করলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে এখানে কি ফাংশনটা হলো কি সাইন এক্স এর মতো, সাইন এক্স এর মতো, তাহলে ভিতরে কি লিনিয়ার ফাংশন আছে, তো এই যে 7x লিনিয়ার, তাহলে কি আমরা সাইন এক্স এর ইন্টিগ্রেশন মানে জানি কি মাইনাস কজ এক্স, তাহলে কি হবে মাইনাস কস 7x বাই হবে কি এক্স এর সহগ বাই 7+c, ঠিক আছে। ঠিক এই কি নিয়মে অঙ্কটা করছি, এটা তো বাড়ির কাজ দিছিলাম বলেই দিলাম, ঠিক আছে। এইটা দেখো, এটাকে সাইন এক্স চিন্তা করে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পর এক্স এর যে সহগ সেটা দ্বারা ভাগ, তাহলে অ্যান্সার হয়ে গেছে। এখন দেখো এইখানে আছে কি সাইন এক্স এর আছে ডিগ্রিতে, মানে কোনটা আছে ডিগ্রিতে ডিএক্স, আর আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে যোগজীকরণের ক্ষেত্রে সবসময় কোণ হয় রেডিয়ানে, ত্রিকোণমিতিক কোণ হয় রেডিয়ানে, ঠিক আছে। তাহলে এই যে এইটাকে যদি রেডিয়ানে নিতে হয় তাহলে কি করতে হবে, পাই/180 দিয়ে গুণ করতে হবে এই ডিগ্রিতে যে কোণটা আছে। তারপর এটাকে এক্স ধরে নিয়ে আমরা কি সাইন এক্স হইলো যে মাইনাস কজ এক্স, আর এর এক্স এর যে সহগ এটা দ্বারা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আবার দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে, সাইন 5x সাইন 3x dx বা 5 cos 4x সাইন 3x dx, বা হইতে পারতো ইন্টিগ্রেশন 5 cos 4x cos 3x dx। এই টাইপের অঙ্কের সরাসরি কোনো সূত্র আমরা জানি যে দুইটা গুণ আকারে আছে, জানি না। হ্যাঁ, হয়তো বা ইউভি করতে পারতাম, কিন্তু ইউভি আবার দেখবা যে একই টাইপের হইলে দুইটা গুণ আকারে থাকলে ওরা করতে পারে না, ওই যে, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক যদি করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে যে ওই যে 2 sin a sin b, এই যে সূত্র আছে না 2 sin a sin b সমান কি cos a minus b, এই দুইটাই একই হয় কখন, কজের ক্ষেত্রে যখন cos a minus b মাইনাস cos a plus b, দুইটাই একই সাইন আবার দুইটা একই কস, আমরা ত্রিকোণমিতিতে দেখছি দুইটা একই সাইন দুইটা একই কস, সেটা কি কজ এ মাইনাস বি, সাইন হইলে যে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, আর দুইটা একই কস এলে কি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। ত্রিকোণমিতিতে আলোচনা করছি এই সূত্র সম্পর্কে, আর বেশি আলোচনা করবো না। আর এইটা যে 2 sin a cos b সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটাকে চাইলে কি কজ এ সাইন বিও লেখা যাইতো, তাহলে হয়তো এখানে মাইনাস হইতো, কিন্তু ওটার তো এখন দরকার নেই, আমাদের তো এ দ্বারা প্রকাশ করি বা বি দ্বারা প্রকাশ করি, ওটা কোনো বিষয় না, ঠিক আছে। আমরা যদি এটাকে আগে লিখতে পারতাম কোনো তো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখন তো বুঝতে পারতেছো যে এই ফর্মে আর কি একটা 2 আনবো, এখানে 2 আনবো, তারপর কি করব এই সূত্রে বসাই দিলে হবে কি আর একত্রে থাকবে না, আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পর তো আমরা কি আমরা ইন্টিগ্রেশনের যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তোমরা তো এখানে বলবো যে স্যার 2 তো নাই, 2 আনা হাফ দিয়ে গুণ করে এখানে 2 দিয়ে আনলে হাফ দিয়ে গুণ করে ব্যালেন্স করে দিব, এখানে 2 এনে হাফ দিয়ে গুণ করে ব্যালেন্স করে দিব, তাহলে এখানে হবে কি 2, এখানে হবে কি 5/2, সবটা সরে গেল। তাহলে একটা অঙ্ক আমি করে দিব আর একটা তোমরা বাসায় বসে করবা, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি 2 আনলাম, হাফ দিয়ে ব্যালেন্স করে দিলাম, তাহলে এটা কি হবে সাইন 5x সাইন 3x, দুইটাই সাইন, তাহলে হবে কি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি করছি মাইনাস কজ এ প্লাস বি ডিএক্স। এখন কি সূত্রে যায়, এটা কি হবে কজ এক্স, এটা লিনিয়ার ফাংশন, তাহলে 2 হলো লিনিয়ার ফাংশন, তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন কী হবে সাইন এক্স, আর এক্স এর সহগ হবে যে ভাগ, ঠিক আছে। তাহলে কস এক্স সাইন এক্স, এক্সের সহগ ভাগ, ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতি করছি। ওকে, তারপর তো ইন্টিগ্রেশনের কাজ শেষ, কনস্ট্যান্ট যোগ করছি, চাইলে একটু গুণ করে দিতেও পারো, না দিলেও এখানে সমস্যা নেই, এখানে শেষ করে দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে দেখো সেটা হলো যে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স, এই যে অঙ্কগুলা এই অঙ্কগুলাই কিন্তু মেজরিটি অঙ্ক, ঠিক আছে। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে খুঁজে বের করতে হবে কোনো প্রতিস্থাপের অঙ্ক, এখানে খুঁজে বেরতে হবে কোন ফাংশনটার অন্তরীকরণ আছে, ওই ফাংশনটাকে কি আমাদের জেড ধরতে হবে। তাহলে দেখো আমরা যদি জেড ধরি এক্স স্কোয়ারকে, তাহলে অন্তরীকরণ করলে হবে কি টোয়াইজ এক্স ডিএক্স, তাহলে এই এক্স ডিএক্স আছে না এখানে, তাহলে আমাদের জেড ধরতে হবে কি এক্স স্কোয়ারকে, ঠিক আছে।
বুঝতে পারছো? তুমি বলবো যে স্যার 2 তো নাই। তাহলে সহগ এবং চিহ্ন এগুলো ম্যাটার করে না। তোমার চলকটা আসছে নাকি সেটা দেখবা। তাহলে এক্স স্কয়ারকে যদি আমি এখানে জেড ধরি, এটা হলো প্রতিস্থাপনের অ্যাকুরেট অঙ্ক, ঠিক আছে? এখানে ধরতে হবে। এক্স স্কয়ার ইকুয়াল টু জেড ধরি, তাহলে এখানে কি অন্তর্গ্রহণ করলাম এক্স এর সাপেক্ষে টোয়াইজ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই ডিএক্সটা আসছে কোথা থেকে? মূলত এখানে হয় কি অন্তর্গ্রহণ করলে এক্স এর সাপেক্ষে হয় কি, এখানে হয় টোয়াইজ এক্স, এখানে হয় কি ডিজেড বাই ডিএক্স। ওইটা আর্গুমেন্ট করে এখানে নিয়ে আসছে, যদিও ওই লাইনটা দেখায় না, ঠিক আছে? তাহলে এখন আমাদের তো 2 নাই, এখানে 2 নাই, তাহলে এই 2কে আমাকে এই পাশে পাঠাই দিলাম। এখন দেখো প্রতিস্থাপন করো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হবে কি ই টু দি পাওয়ার জেড, আর এক্স ডিএক্স এর বদলি বসবে কি ডিজেড বাই 2। হাফটা এই পাশে সহগ চলে যাবে, ই টু দি পাওয়ার জেড বাই 2, ই টু দি পাওয়ার জেড বাই ডিজেড। তাহলে এই ই টু দি পাওয়ার জেড মানে কি ই টু দি পাওয়ার এক্স এর ওই সূত্রটা যাবে, যেটা অন্তরীকরণ করলেও ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন করলে যোগজীকরণ করলেও ই টু দি পাওয়ার এক্স। তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স, এর সাথে কি ইন্টিগ্রেশনের কাজ শেষ, কনস্ট্যান্ট চলে আসে। এখন কি জেড ধরছিল, জেড তো আর তোমার প্রশ্ন দেওয়া নাই, তুমি ধরছো, তাহলে জেটের বদলে যেটা ধরছিল ওইটার বসাই দাও, অঙ্ক শেষ। ঠিক একইভাবে দেখো এখানে আমরা সাইন এক্সের যে অন্তরীকরণ, এইটাকে যদি জেড ধরি, এর অন্তরীকরণ করলে হয় কজ এক্স, যেটা আছে গুণাকারে আছে ডিএক্স এর সাথে। তাহলে আমরা কোনটাতে জেড ধরবো? সাইন এক্সকে জেড ধরলে আমরা অন্তরীকরণ করলাম এক্স এর সাপেক্ষে, তাহলে কজ এক্স ডিএক্স সমান ডিজেড। প্রতিস্থাপন করে দিলাম, ইন্টিগ্রেশনের সূত্রের ফর্মেট চলে গেছে, তারপর ইন্টিগ্রেশন করলাম, জেডের ভ্যালু বসাই দিলাম, শেষ। ঠিক আছে, তাহলে বলো এইখানে আমরা কোনটাকে ধরবো? জেড, ঠিক আছে, কোনটাকে জেড ধরবো? এই আমরা কি 1/1 প্লাস এক্স স্কোয়ারকে জেড ধরবো? তাহলে কি ইন্টিগ্রেশন করলে এইটা আসে, এইটা আসে, বা যে কোনোটা আসে না। তাহলে কিন্তু আমরা যদি ট্যান ইনভার্স এক্সকে যদি জেড ধরি, ট্যান ইনভার্স এক্সের অন্তর্গ্রহণ করলে কি হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স গুণাকার আসে না, ডিএক্স এর সাথে 1/1 প্লাস এক্স স্কোয়ার গুণাকার আসে না। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, অ্যান্সার দেওয়া আছে, তোমরা করবে। তোমরা কোনটাকে জেড ধরবা? ট্যান ইনভার্স এক্সকে জেড ধরবা, তারপর অন্তরীকরণ করবা, তারপর প্রতিস্থাপন করে দিলে তোমাদের অঙ্ক চলে আসবে। ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটায় আমরা কোনটাকে ধরবো, কোনটাকে জেড ধরবো? দেখো কোনটাকে জেড ধরবো, ট্যান এক্সকে কি জেড ধরবো? ট্যান এক্সকে জেড ধরবো। ট্যান এক্সকে যদি জেড ধরি, তাহলে এর অন্তর্গণ করলে হবে কি সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স আসবে। তাহলে তুমি বলবে স্যার ট্যান এক্সকে জেড ধরলেই তো হয়, আমিও বলবো হবে, কোনো সমস্যা নেই, ট্যান এক্সকে জেড ধরলে তোমরা করিয়ে দেখবে হবে। কিন্তু আমি চাই যে ম্যাক্সিমাম জায়গাটা ম্যাক্সিমাম জায়গাটা নিয়ে নিতে, কারণ 1 প্লাস ট্যান এক্স যদি নিই, তার অন্তর্গণ করলেও কিন্তু হবে সেক স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এইটাই বলবো যে তোমরা ম্যাক্সিমামটা নিয়ে নেবে যতটুকু পারো। তাহলে আমরা কি করলাম, 1 প্লাস ট্যান এক্সকে আমরা জেড ধরলাম, তাহলে এর অন্তর্গণ করলে হবে কি সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কি ডিজেড। তাহলে এখন প্রতিস্থাপন করছি, 1 প্লাস ট্যান এক্সের বদলি বসাইছি জেড, আর সেক স্কোয়ার এক্স ডিএক্সের বদলি বসাইছি ডিজেড। তাহলে এটা কি ওই ফর্মেটে চলে গেছে না? এই দেখো এটার যদি এফ অফ এক্স হয়, তার অন্তরীকরণ কি উপরে আছে, কারণ এর অন্তরীকরণ কত অন, মানে কি এফ প্রাইম এক্স ডিভাইড বাই কি রুট ওভার এফ অফ এক্স। সেটা আমরা কি দেখছিলাম, 2 রুট ওভার এফ অফ এক্স, 2 রুট ওভার এফ অফ এক্স। এটা চাইলে তুমি কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রও করতে পারো। ঠিক আছে, বা সরাসরি ওই সূত্রও যাইতে পারো যে এফ প্রাইম এক্স ডিভাইড বাই কি রুট ওভার এফ অফ এক্স সমান কি 2 রুট ওভার এফ অফ এক্স, ইন্টিগ্রেশন করলে যেটা হয় ও সূত্রও যাইতে পারো। ঠিক আছে, বা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যেতে পারো জেড এর বদলি, তারপর কি আমরা অন্তর্গণ করা শেষ, কনস্ট্যান্ট চলে আসছে, জেড এর বদলি আমরা যেটা ধরছিলাম 1 প্লাস ট্যান এক্স, ওটা বসাই দিলাম। তাহলে এইটা কি হবে, এইটা সাইন এক্স 3 প্লাস 4 কজ এক্স। এখানে কোনটা ধরবা? আমরা জানি কি কজেক্সের বদলি কজেক্সের অন্তর্গণ করলে সাইন এক্স হয়, হয় না মাইনাস সাইন এক্স হয়। ঠিক আছে, এই চিহ্ন বা কোনো কিছু বিষয় না। ঠিক আছে, তোমরা চাইলে ওই কজেক্সের বদলি কজেক্সকেই জেড ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটুকে বলছিলাম যে আমি ম্যাক্সিমামটা নিব। তাহলে 3 প্লাস 4 কজেক্স যদি নিই, 3 প্লাস 4 কজেক্স যদি জেড ধরি, তাহলে তার অন্তর্গণ করলেও হবে কি -4 সাইন এক্স ডিএক্স ডিজেড। কিন্তু এখানে কি -4টা নাই, -4 ওই পাশে পাঠিয়ে দাও। এখন প্রতিস্থাপন করো,
এটার বদলে জেড, এটার বদলে কি মাইনাস সাইন এক্স ডিএক্স এর বদলে কি মাইনাস ডিজেড বাই 4, সহগটা এই পাশে নিয়ে যাও, 1/x এর ফরম্যাটে যায়, তাহলে কি হবে লন জেড প্লাস সি, জেডের বদলে যেটা ধরছিল এটা বসাই দাও, শেষ। ঠিক আছে। এখন এইটা তোমরা বলো তো এইটা কী করবো, এটা কোনটা ধরবো, এটা বাসায় করবা। তাহলে কি 1/x রে যদি আমি জেড ধরি বা এক্সকে যদি ধরি হবে, কোনো কিছু হবে না। কি যদি লন এক্সকে ধরি, লন এক্সকে ধরি তাহলে হবে লন এক্সের অন্তর্করণ হলো 1/x, যেটা ডিএক্সের সাথে গুণাকারে আছে। কিন্তু আমি বলছি কি ম্যাক্সিমামটা নিব, তাহলে কোনটা নেওয়া উচিত আমার, 1 প্লাস লন এক্স, কারণ 1 প্লাস লন এক্সকে যদি আমি জেড ধরি তার অন্তর্করণ 1/x। অঙ্ক করবো, ঠিক আছে, অ্যান্সারটা দিয়ে দিছি, মিলিয়ে নিও। আর সমস্যা হলে বললো, ঠিক আছে, চ্যাপ্টারের কোনো সমস্যা হলে বললো। তাহলে এইটা কী হবে, এইটাই কোনটা নিব, এই যে tan x বাই লন cos x, তাহলে এইটাই কোনটা জেড নিব, যদি tan জেড এক্স রে জেড নিই তাহলে সেটা হয় কি, অন্তর্করণ করলে হয় কি sec স্কয়ার এক্স, কিন্তু তো sec স্কয়ার এক্স নেই, cos x রে নিই তাহলে হবে কি sin স্কয়ার এক্স, কিন্তু লন cos x রে যদি নিই, লন cos x রে নিলে এর অন্তর্করণ করলে হবে কি 1/cos x, আবার cos x এর অন্তর্করণ করলে হবে কি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস tan x আসতেছে বরং, তাহলে আমাদের লন cos x কে নিতে হবে কি জেড, লন cos x রে আমি জেড নিছি, অন্তর্করণ করলে হয় 1/cos x, তো cos x এর আবার চেইন রুল অনুসারে অন্তর্করণ করলে হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস tan x চলে আসছে, তাহলে তার tan ডিএক্স এর সাথে tan x গুণাকার আছে, মাইনাসটা নাই, মাইনাসটা এই পাশে নিয়ে যাও, প্রতিস্থাপন করো, তাহলে তো অঙ্ক মিলে যাবে, ঠিক আছে। পরে জেডের বদলে বসাই দিলা। এখন দেখো পরের অঙ্কটা বাইর করে দিছি, তাহলে এখান থেকে বলবা তোমরা কোনটা নিব, 1/x স্কয়ার যদি নেই জেড 1/x স্কয়ার, তাহলে কি আমাদের এইটা আসবে x/2 আসবে, বা সাইন x/2 আসবে, আসবে না, সাইন x/2 যদি জেড নিয়ে আসবে, 1/x স্কয়ার আসবে না, কিন্তু x/2 কে যদি আমি জেড নিই তাহলে এর অন্তর্করণ করলে কি হয়, x/2 কে যদি আমি জেড নিই এর অন্তর্করণ করলে হবে কি, যে x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার কি n মাইনাস 1, এটা কি হয় দেখো, এটা আসবে, এটা এটা আর এটা কিন্তু অন্তর্করণ করলে এই যে 1/x স্কয়ার আসবে না, কিন্তু আমি যদি 1/x স্কয়ারকে 1/x স্কয়ারকে আমি যদি কি নেই, আচ্ছা এই অঙ্কটা ভুল উঠানো হয়েছে, এইটা হবে কি জানো, এইটা হবে অন, নিচে হবে এক্স, তাহলে দেখো এই 1/xকে যদি আমি ধরি জেড, তাহলে এর ইন্টিগ্রেশন করলে হবে কি মাইনাস 1 এক্স টু দি পাওয়ার কি মাইনাস 1 হবে না, তাহলে কি হবে কি ডিএক্স হবে ডিজেড, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -1 কি এক্স স্কয়ার ডিএক্স সমান কি ডিজেড, 1/x স্কয়ার ডিএক্স তো গুণকার আছে, 1/x স্কয়ার ডিএক্স সমান কি মাইনাস ডিজেড হবে। এখন প্রতিস্থাপন করে তুমি অঙ্কটা করে ফেলতে পারবা, বাসায় বসে করো, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, tan সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এটা তো একেবারে সহজেই পারার কথা, কারণ সাইন ইনভার্স এক্সকে যদি আমি জেড ধরি তার অন্তর্করণ করলে হবে ওই এই ফরম্যাট হবে 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এর বদলে তখন প্রতিস্থাপন করলে বা দেখবো tan জেড ডিজেড আসবে, মানে সাইন ইনভার্স এক্সের বদলে জেড, আর এই যে 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স এর বদলে আমি বলতে চাইতে পারি কি ডিজেড। আর আমরা এটাকে দেখছি tan x এর ইন্টিগ্রেশন ফর্মুলা কি, লন সেক এক্স প্লাস সি, তাহলে লন এখানে হবে লন সেক জেড প্লাস সি, জেডের ভ্যালু বসাই দিয়েছি, অঙ্ক শেষ। এখন এইটাই দেখো, এইটা কি করবা দেখো, আছে কি এক্স স্কয়ার ট্যান ইনভার্স এক্স কিউব 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স, তাহলে এটাও কি দেখো, এটাকে যদি আমরা ট্যান ইনভার্স এক্স হিসেবে ধরি, তাহলে ট্যান ইনভার্স এক্সের সূত্র কী ছিল, 1 বাই অন্তর্করণ করলে কী হইতো 1/1 প্লাস এক্স স্কয়ার, তাহলে এইটা হবে কি 1/1 প্লাস এক্স স্কয়ার, এক্স কিউবের স্কয়ার তাহলে এক্স টু দি পাওয়ার 6, তাহলে এটা তো আছে, ঠিক আছে। কিন্তু এই যে এইটা কিন্তু আবার চেইন রুল অনুসারে এটা তো এক্স না, এটা তো এক্স কিউব, তাহলে এইটারও আবার অন্তর্করণ হবে, সেটা হবে 3 এক্স স্কয়ার, এক্স কিউবের অন্তর্করণ করলে সেই এক্স স্কয়ার তো এখানে আছে, তাহলে আমাদের এখানে জেড ধরতে হবে কি ট্যান ইনভার্স এক্স কিউব, মানে তুমি কোনো একটা অঙ্ক দেখলেই যেন বুঝতে পারো যে হ্যাঁ এইটাকে জেড ধরতে হবে, এটাই হলো মেইন এই অঙ্ক শেখারই, তাইলেই তোমার অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। জেড ধরলাম, তো এখানে দেখো ওইটা বললাম চেইন রুল অনুসারে এটা হলো মিলে গেছে, প্রতিস্থাপন করলাম, তারপর কি
তারপর কি এটা কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে যায়, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ওই সূত্রে গেছে, জেডের ভ্যালু বসে গেছে। ঠিক আছে, অঙ্ক কি ইজি না? ইজি তো। তাহলে এখন এখানে দেখো যে পরের অঙ্কটা হলো যে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ব্যতিক্রমী অঙ্ক। তাহলে এই অঙ্কটা মনে রাখতে হবে যে এই অঙ্কটা আসলে কিভাবে করে। দেখো উপরে রুট টেন এক্স আছে, নিচে আছে সাইন এক্স কজ এক্স ডিএক্স। তা এই অঙ্কটা মনে রাখি আমি কিভাবে, আমরা কি টেনে নিয়ে যাব, টেনে নিচেও টেন নিয়ে আসবো, নিচে টেন নিয়ে আসতে হলে কী লাগবে, এই কজ এক্স ভেনিশ হয়ে যাবে, আবার নিচে আলাদা করে একটা কজ এক্স আসবে। তাহলে কি কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। তাহলে লব আর হরকে কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করে দাও। তাহলে এখানে হবে কি কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করলে উপরে হবে কি সেক স্কয়ার এক্স লেখা যায়, আর নিচে কজ এক্স একটা কাটা যায়, তাহলে সাইন এক্স বাই কজ এক্স কি টেন এক্স। তাহলে এইটা আবার কাটা যায়, হবে কি সেক স্কয়ার এক্স রুট ওভার টেন এক্স। এখন দেখো আমরা চাইলে সরাসরি সূত্রও বসাইতে পারি, চাইলে টেন এক্স সমান জেড বসাইতে পারি। তারপর অন্তরীকরণ হলো কি সেক স্কয়ার এক্স ডিএক্স সমান কি ডিজেড, ওইভাবে করতে পারি। সরাসরি সূত্র দেখো এফ অফ এক্স এর অন্তরীকরণ এফ প্রাইম এক্স আছে উপরে, আর এটা আছে রুটের মধ্যে, তাহলে কি টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। ঠিক আছে, দুইভাবে করতে পারো, এখানে এ টেন এক্স সমান জেড ধরেও করতে পারো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। এখন দেখো আমাদের যদি অঙ্কে এই যে সাইনের পাওয়ার যদি অন হয়, তাহলে তো আমরা দেখলামই সাইন এক্স ধরে যেটা হয় ইন্টিগ্রেশন, ওইটা করার পর এক্সের যে সহগ সেটা বসাই দেবো, হইলো। কিন্তু এই যে সাইন টু দি পাওয়ার এন, এনের ভ্যালু যদি অনের চেয়ে বড় হয় এবং এনের যদি হয় জোর, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে একটা জানি না যে টু সাইন স্কয়ার এক্স সমান কি অন মাইনাস কস টুয়াইজ এক্স, টু কজ স্কয়ার এক্স অন প্লাস কস টুয়াইজ এক্স, এই সূত্র ব্যবহার করব। তাহলে সাইন জোর পাওয়ার এক্স আছে, তাহলে টু নিয়ে আসবো, টু নিয়ে আসিয়ে এই সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্রে অ্যাপ্লাই করব। আবার কজের উপরে জোর পাওয়ার আছে, তাহলে এখানে একটা টু নিয়ে আসবো, টু নিয়ে এসে হাফ দিয়ে ব্যালেন্স করে তারপর হলে এই সূত্রে অবস্থা ওয়ান প্লাস কস টুয়াইজ এক্স। তাহলে এই অঙ্কটা আমরা দেখি। ঠিক আছে, এখানে দেখো কস টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স। তো এই অবস্থায় তো আমরা অঙ্ক সমাধান করতে পারবো না, তাহলে এটা ঘাত আছে কত, জোর আছে, তাহলে আমাদের নিয়ে আসতে হবে টু। এখন এই টু আনতে হইলে আমরা তো স্কয়ারের সূত্রটা জানি, স্কয়ার আনতে হবে। ঠিক আছে, টু কজ স্কয়ার, এটা যদি আনি তাহলে এটার কি আবার কি ফোর আছে, তাহলে বাইরে একটা স্কয়ার দিতে হবে, তাহলে আসলে আনলাম কত ফোর, তাহলে ওয়ান বাই ফোর দিয়ে ব্যালেন্স করে দিলাম। এখন কি টু কজ স্কয়ার এক্স কি অন প্লাস কস টুয়াইজ এক্স, অন প্লাস কস টুয়াইজ এক্স। এর আবার হয়েছে স্কয়ার, তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে যায়, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে যায়। এইটার তো ইন্টিগ্রেশন আমরা আলাদা করে দিলে সরাসরি পারি, এইটার ইন্টিগ্রেশনও আলাদা করে দিলে সরাসরি পারি, যে এইটার আবার পারি না, এইটার আবার কি ঘাত আছে জোর পাওয়ারে, তাহলে আলাদা করে দিলে এই দুইটার তো পারি, এইটার পারি না। এইটারকে কি আবার টু দিয়ে ব্যালেন্স করলাম, আনি না, তাহলে টু আনলাম, তাহলে ব্যালেন্স করার জন্য আবার টু দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে ফোর আর টু গুণ করলে কি এইট, এইট হয়ে গেল। এখানে ইন্টিগ্রেশন করে দিছি, এখানে ইন্টিগ্রেশন করে দিছি নিয়ম অনুযায়ী। কজের ক্ষেত্রে কস টুয়াইজ এক্স, আবার কি সাইন কজ এক্স সাইন এক্স, আবার কি এর যে এক্সের যে সহগ সেটা দিয়ে ভাগ। ঠিক আছে, আর এখানে আবার ওই যে টু কজ স্কয়ার এক্স এমনকি অন টু কজ স্কয়ার এক্স অন প্লাস কস টুয়াইজ এক্স, তাহলে এখানে এক্স হলো টু, তাহলে এখানে কস টুয়াইজ এক্স হবে কি কস ফোর এক্স, তারপর তো ইন্টিগ্রেশন করে দিচ্ছি, এই ইন্টিগ্রেশন তোমরা এখন বুঝবা। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তারপর পরেরটা দেখো, পরেরটাও কি হয়েছে, জোর ঘাত, তাহলে এর সাথে আছে কস টুয়াইজ এক্স, কস টুয়াইজ এক্স তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো আলাদা করে দিলে। ঠিক আছে, আমরা কি করলাম, এই জোর ঘাটটাতে ভ্যানিশ করতে হবে, তাহলে টু নিয়ে আসলাম, দেখলাম টু আর নিয়ে আসলে এটা হবে টু সাইন স্কয়ার এক্স আছে, আবার ব্যালেন্স করলাম টু সাইন স্কয়ার এক্স আছে, তাহলে এটা হবে কি ওয়ান মাইনাস কস টুয়াইজ এক্স, ওয়ান মাইনাস কস টুয়াইজ এক্স, কস টুয়াইজ এক্স, এটা দ্বারা গুণ করে দিলাম কস টুয়াইজ এক্স, এই পাশটা আমরা অন্তর্গ্রহণ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আবার স্কয়ার চলে আসছে, স্কয়ার চলে আসলে আমরা কী করতে হবে, টু নিয়ে আসতে হবে, স্কয়ার আছে মানে জোর ঘাত নিয়ে আসলে কী হবে, টু নিয়ে আসতে হবে, আবার কি টু ব্যালেন্স করতে হবে, এটা করলাম। তারপর এই টু কজ স্কয়ার টুয়াইজ এক্স, একটু আগে আমরা দেখলাম কি ওয়ান প্লাস কস টুয়াইজ এক্স, তাহলে এখানে এক্সটাই হলো টুয়াইজ এক্স, তাহলে টুয়াইজ এক্স হবে কত ফোর এক্স, তারপর আলাদা করে দিলে এই ইন্টিগ্রেশন তো তোমরা এখন পারো, এটা বারবার বলার কিছুই নাই। ঠিক আছে, পারবা। তাহলে এখানে আবার দেখো, এখানে এই পরেরটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আসে।
ঠিক আছে, এটাও কিন্তু আসে। এখানে দেখো সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে দুইটা যদি এরকম স্কোয়ার থাকে তাহলে একসাথে নিয়ে আসে হোল স্কোয়ার লিখতে পারি। হোল স্কোয়ার দিলে এটা কি সাইন এক্স কজ এক্স, কোন সূত্র মাথায় ক্লিক করছে যে সাইন টোয়াইজ এক্স, সাইন টোয়াইজ এক্স, তাহলে একটা টু আসলেই সাইন টোয়াইজ এক্সের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। টু নিয়ে আসি, স্কোয়ারের মধ্যে টু নিয়ে আসা মানে কি ফোর নিয়ে আসা, ব্যালেন্স করলাম ফোর দ্বারা। তারপর কি সাইন স্কোয়ার এখানে হবে কি সাইন টোয়াইজ এক্স, সাইন টোয়াইজ এক্সকে যদি স্কোয়ার করি তাহলে হবে কি সাইন স্কোয়ার টোয়াইজ এক্স, আবার স্কোয়ার চলে আসলে তাহলে জোর ঘাত আবারও, তাহলে এখানে কি টু দিয়া টু নিয়ে আসতে হবে, টু ব্যালেন্স করতে হবে। তারপর কি অন মাইনাস কস টোয়াইজ এক্স, আর এক্সই যখন টোয়াইজ এক্স তাহলে টোয়াইজ এক্স হবে কি ফোর এক্স, আমরা আলাদা করে দিলাম। একইভাবে ইন্টিগ্রেশন এখন আমরা পারবো, কারণ কি ঘাত কমাই ফেলাইছি, মানে আমাদের যদি জোর ঘাত থাকে আমাদের কাজ কি আস্তে আস্তে ঘাতটাকে কমাইয়া ঘাত একে নিয়ে আসে, একে নিয়ে আসার পর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, ইন্টিগ্রেশন করে দিলাম, শেষ। আর একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, দেখো এখানে ইন্টিগ্রেশন কিন্তু আগেই করছি, কিন্তু সি বসাই নেই কারণ সি হলো যে একেবারে সর্বশেষ ইন্টিগ্রেশনটা হবে, তারপর সি বসাই দিবে একবারে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি বিজোড় যদি হয়, এই যে পাওয়ারটা একের চেয়ে বড় আছে কিন্তু এখন আছে বিজোড় হইলে আমরা কি করব, এটাকে এক সরাই নিব, একটা সরাই নিয়ে এই পাশে বানাবো কি জোর, আর একটা সরাই নিলাম। তাহলে এটা যদি জোর বানাই তাহলে এটা কি আবার স্কোয়ারের আকার পুরো প্রকাশ করা যাবে না। জোর যদি হয়, ধরো এখানে আছে, ধরো ফোর না আসলে যদি আসতো সিক্স, মানে 7 ছিল, এক সরাই দিলাম, তাহলে এখানে আসলে সিক্স, তাহলে এটাকে আমি স্কোয়ারের ফর্মে নিয়ে যেতে পারবো না, স্কোয়ারের কিউব আকারে লিখতে পারবো না। তাহলে স্কোয়ার কিউব আকারে লিখতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, স্কোয়ারের কিউব আকারে লিখতে পারলে এইটাকে আমরা জানি কি সাইন স্কোয়ার এক্স সমান কী হবে, অন মাইনাস কজ স্কোয়ার এক্স, অন মাইনাস কি এখানে আসছে অন মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে অন মাইনাস কজ স্কোয়ার এক্স ডিএক্স। এখন দেখো এইটা তো এইভাবে এখানেও আসতো, সিক্স হইলেও আসতো। ঠিক আছে, এখানে ফোর আসছে, সেখানেও আসছে, এখানে যদি সিক্স থাকতো এখানে টু দিতাম, এখানে থ্রি দিতাম, তখন আসতো। তো এইভাবে বিজোড়ে আসার পর আমরা কি করব, এখন হলো যে প্রতিস্থাপন করে দেব। দেখো এই যে কজ এক্স এর ইন্টিগ্রেশন, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি সাইন এক্স ডিএক্স তো আছে, তাহলে কজ এক্সকে জেড ধরবো, মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, তারপর প্রতিস্থাপন করে দিব, তারপর তো ইন্টিগ্রেশন করে দেবো। ঠিক আছে, তাহলে এইটা তোমরা বাসায় করবো। এটা কি করবো, কষ্ট দেবার ফোর এক্স তারপর কি ডিএক্স, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটাকে আমি বানাই দিই নাইন দিয়ে দিই। 9 দিয়ে দিলে কী হবে, কষ্ট দেবার এইট এক্স, আর একটা আলাদা করে নিবা কজ এক্স, এইট এক্সকে লিখবা কি কস স্কোয়ার এক্স, এর উপরে হোল ব্র্যাকেটে হবে কত ফোর, এখানে হবে কত এরকম হবে কত ফোর, তাহলে এটা হবে কি অন মাইনাস সাইন স্কোয়ার এক্স, এখানে থাকবে কজ এক্স, তাহলে সাইন এক্সকে জেড ধরবো, অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, এরপর বাকি কাছে একই রকম। আর এইটা করবে কি এটা কি বিজোড় আছে দেখে আলাদা করা দরকার আছে, মানে সাইন 10x ইন্টু সাইন এক্স কজ এক্স এটা লেখার দরকার আছে না, কারণ এখানে তো সরাসরি তুমি সাইন এক্সকে জেড ধরতে পারো, সাইন এক্সকে জেড ধরলে এর অন্তর্গণ করলে হয় কজ এক্স ডিএক্স, যেটা অলরেডি আছে কজ এক্স ডিএক্স হবে ডিজেড, তারপরে তুমি এইটা হবে কি জেড টু দি পাওয়ার 11 ডিজেড, তারপর তো তুমি অন্তর্গণ করতে পারো। ঠিক আছে, এটা বাসায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতো যে অঙ্কগুলো আসলে কঠিন না, সূত্রগুলো যদি ভালো করে মনে রাখা যায় আর কোন টেকনিক ইউজ করবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমাদের অনবিও শেষ। ঠিক আছে, অনবির কিছু অঙ্ক আছে যেটা হলো যে পরের চ্যাপ্টারের সাথে রিলেটেড, ওটা ওই চ্যাপ্টারের সাথে পড়াই দেবো। তোমাদের কোনো সমস্যা হইলে আমাকে জানাও। ঠিক আছে, সমস্যা হলে জানাও যে স্যার এইটাই সমস্যা হইতেছে, বা এইরকম না করে আর এক রকম একটু দেখাই দেন, বা কোন জায়গায় কোনো সমস্যা হইতেছে কিনা। সোজা কথা, তোমাদের যে কোনো সমস্যা হইলে আমাকে মেসেজ জানাও, আমি চেষ্টা করবো যে ওই সমস্যাটা সমাধান করে দিতে।